মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে বলে ঘোষণা করেছে। মোহাম্মদ ইউনূস আর প্রধান উপদেষ্টা থাকবেন না, উনি পদত্যাগ করবেন, রিজাইন দিবেন ঘোষণা দিয়েছে। কেন রিজাইন দিবেন, কি হয়েছে, আর রিজাইন দেওয়ার পরে কি শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে আবার কি প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিবে? আর মোহাম্মদ ইউনূস যে বলেছে রিজাইন দিবে, সত্যি বলেছে না মিথ্যা কথা বলেছে, সব বিস্তারে বলছি। নাহিদ ইসলাম যে ছাত্র নেতা আন্দোলন করে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে, মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিবিসিকে বলেছে সকাল থেকেই শুনছি স্যার ইউনূস রিজাইন দিবে, ওই জন্য ওনার সাথে দেখা করলাম সমস্যাটার সমাধান করতে, আলোচনা করতে। ইউনূস স্যার কারো কোনো সাপোর্ট না পাওয়ায় কোনো কাজ করতে পারছে না, কাজ না করে বেকার বসে থেকে কী লাভ, ওই জন্য রিজাইন দেবে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানও সুন্দর করে বর্ণনা করেছে মোহাম্মদ ইউনূসের কি অবস্থা। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। আন্দোলন করে করে রাজধানী ব্লক করে দিয়েছে, দেশ কিভাবে চলবে, কোথায় কাজ হবে। মোহাম্মদ ইউনূস বলছেন উনি পুলিশের সাথে আলোচনা করেছে কিছু করা যায় কিনা। এমন অচল অবস্থার মহিলা উপদেষ্টারা, মিনিস্টাররা পর্যন্ত ভয় করে যে এই আন্দোলনকারীরা কখন যেন মন্ত্রীদেরকে মারতে আসবে। পুলিশ ডিপার্টমেন্ট মোহাম্মদ ইউনূসকে না করে দিয়েছে, আমরা কিছু করতে পারবো না, আমরাই ভয় করি এই জঙ্গলিদেরকে, ছাত্রদেরকে। জুলাই আগস্টে ছাত্ররা যখন আন্দোলন করে তখন তো পুলিশই পালিয়ে বেরিয়েছিল, পুলিশকে হত্যা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার সময়। তখন মোহাম্মদ ইউনূস কিছু বলেও নাই এই ছাত্রদেরকে, জঙ্গলিদেরকে, না তোমরা পুলিশকে মারো না, পুলিশকে মারলে দেশকে রক্ষা করবে। আর ইউনূসকে রক্ষা করতে তো আর্মিও এগিয়ে আসবে না। আর্মির চিফ ওয়াকারুজ্জামান ডাইরেক্ট বলে দিয়েছে ইউনূসের বিরুদ্ধে, আমরা দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না আর কাউকে কিছু করতেও দেব না। আর ইলেকশন হতে হবে ডিসেম্বরের ভিতরে, এই বছরই হতে হবে ইলেকশন। অন্তর্বর্তী সরকার চিরদিনের জন্য নয়, মানুষ ভোট দিয়ে যেটা সরকার বানাবে সেইটা হয়েছে চিরদিনের জন্য, সেই সরকার দেশের জন্য কাজ করবে। ইউনূস বলে কি সংস্কার করবে, সংস্কার করবে, কোনো সংস্কার দেখছি না, কি সংস্কার করেছে আর কি করবে ওয়াকারুজ্জামান বলছে। আর আর্মি পুলিশের সাথে বেশি বাড়াবাড়িও করা যাবে না, কারণ যে আর্মি পুলিশ বন্দুক নিয়ে মোহাম্মদ ইউনূসকে সুরক্ষা দেয়, সেই বন্দুকের একটা গুলি ইউনূসের মাথায় পড়লেই তো ইউনূসের শেষ। এমন নানান ভয়ে ইউনূস বলছে আমি আর থাকবো না, আমি রিজাইন দিব। ইউনূস যদি রিজাইন দেয় রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আসবে, রাষ্ট্রপতি আর্মি দিয়ে নাইবা অন্য কাউকে দিয়ে নতুন সরকার গঠন করা হবে, যে সরকার ইলেকশন পাতবে। আর এই যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দিবে, শেখ হাসিনা আবার ভারতে আসবে, আবার সরকার গঠন করবে, ভোটে জিতে শেখ হাসিনা। খালেদা জিয়াও ইলেকশন চাইছে, খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে এসেছে, ইউনূসের সাথে আবার ঝগড়া লেগেছে। যে ইউনূস মিডিয়াতে কোনোদিন কথা বলে না, মুখ খোলে না, সেই ইউনূসের বলতে হচ্ছে এই খালেদা জিয়ার জন্য। ইউনূসের পক্ষে কেরা আছে? জঙ্গলিরা ছাড়া। মাত্র জঙ্গলিরা ইউনূসের গান গায়, ইউনূসকে সাপোর্ট করে। সাপোর্ট করলেও হেফাজতে ইসলাম, লস্করি তৈয়বা, আনসারুল্লাহ বাংলা, এই দলের কথা তো আর শোনা সম্ভব নয়। এই জঙ্গলিদের কথা যদি না শোনে আবার জঙ্গলিরাই মেরে ফেলবে ইউনূসকে, সেটাও একটা ভয়। ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ আবার বিএনপিকে এমন কথা বলেছে যে শেখ হাসিনার যে পার্টি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের টাকা দিয়ে চলে খালেদা জিয়ার বিএনপি। তাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এইগুলো ব্যাপার নিয়েও তো মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হবে যদি মিডিয়ার সামনে মোহাম্মদ ইউনূস আসে। ওই জন্য মোহাম্মদ ইউনূস একটা প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সমান হয়েও মিডিয়ার সামনে খুব কম আসে, ওনাকে টিভিতে খুব কম দেখা যায়। এক ইন্টারভিউতে ইউনূস বলেছে যে আমার ভয় রয়েছে প্রশ্নর, অনেক প্রশ্ন করা হবে, এত প্রশ্নের জবাব আমি কোথায় থেকে দেব। যাই হোক, ইউনূস যে বলছে জন্যই উনি রিজাইন দিবে তা নাও দিতে পারে। ইউনূসের ক্ষমতার প্রতি একটা লোভ রয়েছে। আর যে সমস্যা বাংলাদেশে রয়েছে, এই যে আন্দোলন, হাসিনাকে সরিয়ে দিয়ে মনের মতো সরকার বানিয়েছে, ইউনূসকে দায়িত্ব দিয়েছে, কিন্তু সেই ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, তাহলে ইউনূসই আর কোথা থেকে কাজ করবে? এই আন্দোলন যদি সরিয়ে নেয় তখন আর রিজাইন দেওয়ার কোনো দরকার হবে না, কিন্তু আন্দোলন কি সরবে?